আজকে আমার সাথে কোনো মোটরসাইকেল নেই। তারপরেও আজকের ব্লগটা হতে যাচ্ছে একটি মোটো ব্লগ। কারণ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মোটো ব্লগ সেটআপ এবং যারা নতুন মোটো ব্লগ করতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিছু গাইডলাইন থাকবে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আমি সিয়ামুদ্দিন আহমেদ, দ্য ডিসেন্ট বাইকার। ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস, মোটোব্লগ শুরু করার জন্য আপনার সবার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা মোটরসাইকেল। কারণ মোটরসাইকেল না থাকলে মোটোব্লগ করবেন কি দিয়ে? দ্বিতীয়ত আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা হেলমেট। এবং আমি আপনাদের সবসময় রিকমেন্ড করি এবং অনুরোধ করি একটা ফুল ফেস সার্টিফাইড একটা ভালো হেলমেট ব্যবহার করার জন্য। এটা আপনাকে যেমন নিরাপত্তা দিবে তেমনি আপনার মোটোব্লগটাকেও সহজ করে দিবে। যেমন আমি এখানে ব্যবহার করতেছি যে হেলমেটটা, আমার হেলমেটটা হচ্ছে ইউহির 977 মডেলের হেলমেট এবং এই পার্টিকুলার ডিজাইনটার নাম হচ্ছে অ্যালফাবেট মডেল। আর আমার হেলমেট হচ্ছে ইসি সার্টিফাইড। এই হেলমেটটা যখন আমি কিনেছিলাম তখন এই হেলমেটটার দাম পড়েছিল অ্যারাউন্ড 4,500 টাকা। কেন ফুল ফেস হেলমেটের কথা আপনাদের ব্যবহার করতে বলছি মোটো ব্লগিং এর জন্য? কারণ আপনারা যখন সামনে আপনাদের ক্যামেরাটা মাউন্ট করবেন তখন আপনাদের যেই ককপিট ভিউটা এবং বাইকের যে ভিউটা এবং আশেপাশের যে ভিউগুলা সেগুলা অনেক সুন্দর আসে এবং অনেক প্রাণবন্ত আসে, এবং যারা আপনাদের মোটো ব্লগটা দেখছে তাদেরকে এমন একটা ফিল দেয় যে তারাও আপনার সাথে সাথে রাইডটার মধ্যে আছে। নাম্বার 3 যে জিনিসটা নিয়ে কথা বলবো মোটো ব্লগিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্যামেরা। আমি এখানে যে ক্যামেরাটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে একটা গোপ্রোর হিরো 4 সিলভার ক্যামেরা। এটা অনেক পুরানো ক্যামেরা, এটা 2015-16 দিকের একটা ক্যামেরা। এই ক্যামেরাটা ব্যবহার করতেছি কারণ আমার কাছে এই ক্যামেরাটাই আছে। নতুন অ্যাকচুয়ালি নতুন ক্যামেরার দিকে আমি আসলে ইনভেস্ট করার মতো এখন অবস্থায় নেই, এই জন্য নতুন ক্যামেরা হচ্ছে না, বাট এটা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে। এখন আপনাদের যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা চাইলে অনেকে মোবাইল দিয়ে মোটো ব্লগ করেন। এখানে একটা এত বড় একটা মোবাইল লাগায় মোটো ব্লগ করেন। তো সেই ক্ষেত্রে অনেক সময় ভিশনে প্রবলেম হইতে পারে, অ্যাঙ্গেলে প্রবলেম হইতে পারে, মোবাইল ছিটকায় পড়ে যেতে পারে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করব মোটো ব্লগ করার জন্য একটা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করার জন্য। কারণ অ্যাকশন ক্যামেরা যদি ব্যবহার করেন তাহলে আমি আপনাদের রিকমেন্ড করব মানে গোপ্রো থেকে শুরু করেন। গোপ্রো এর যদি আপনাদের বাজেট না থাকে, গোপ্রো এর মানে পুরানো যেই মডেলগুলা নিচের দিকের মডেলগুলা সেগুলা দিয়ে শুরু করেন। সেকেন্ড হ্যান্ড পুরান মডেলগুলো এখন অনেকভাবে পাওয়া যায়। আচ্ছা বন্ধুরা, আমি মোটোব্লগের জন্য এই ক্যামেরাটা ব্যবহার করি, সেটা হচ্ছে গোপ্রোর হিরো 4 সিলভার। এটা অনেক পুরান একটা মডেলের ক্যামেরা এবং এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমাকে বেশ ভালো সাপোর্ট দিচ্ছে। অ্যাকচুয়ালি ক্যামেরাটার অবস্থা খুব একটা ভালো না, এটা দুর্বল হয়ে গেছে, এটা অনেক পুরান একটা ক্যামেরা। তারপরও এই ক্যামেরাটা আমার মোটো ব্লগিং এর জন্য আমার যত মোটো ব্লগিং আছে সবগুলো আমি ক্যামেরা দিয়ে করি এবং এই একটাই আপাতত আছে আমার। আপাতত নতুন কোনো ক্যামেরা কেনার বাজেট নেই। তো ক্যামেরার ব্যাপারে, ক্যামেরা সিলেকশনের ক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই অ্যাকশন ক্যামেরা সিলেক্ট করার জন্য। অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে বাজারে চাইনিজ মাইনিজ বক্কর চক্কর অনেক ধরনের ব্র্যান্ড আছে, তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব মিনিমাম গোপ্রো থেকে শুরু করেন। ঠিক আছে, এটা হিরো 4 সিলভার, এটা 2015 সালের একটা ক্যামেরা। সো আপনারা যদি পুরানো ক্যামেরাও গোপ্রো কম দামে কিনতে পারেন, ইউজ করতে পারেন, গোপ্রো থেকে শুরু করেন। আর আপনার কাছে যদি ভালো বাজেট থাকে, হ্যাঁ, প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বেটার কি, লেটার ইজ বেটার। যে ক্যামেরাটা নতুন রিলিজ পাইছে ওই ক্যামেরাটাই সবচেয়ে বেশি বেটার। তা আপনার কাছে যদি ভালো বাজেট থাকে তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব রিসেন্ট রিলিজ পাওয়া ক্যামেরাগুলোর জন্য। আর গোপ্রোর একটা বড় সমস্যা হচ্ছে গোপ্রো হিরো 5 এর উপরে যতগুলা ক্যামেরা আছে সবগুলা ক্যামেরাতে মাইক অ্যাটাচ করার জন্য একটা ডঙ্গল ব্যবহার করতে হয়। এই ডঙ্গলটার দাম প্রায় 5,500 থেকে 6,000 টাকা। সেক্ষেত্রে আপনার ভালো একটা খরচ আছে। কিন্তু এটা হিরো 4, এখানে কোনো ডঙ্গল নেই, এখানে জাস্ট একটা কনভার্টার কেবল আমি লাগাই দিই। এই কেবলটার দাম 150 টাকা, দারাজ থেকে কিনছিলাম আমি। তো এটা লাগাই দিলে হয়ে যায়। আর এখানে আমি একটু হট গ্লু দিয়ে একটু কেরিকেচার করছি আর কি, যাতে ওই ইয়াতে ঢুকানোর পরে কেসের মধ্যে ঢুকানোর পরে কেসটার মধ্যে যাতে পানি না ঢুকে আর কি, ওয়াটার প্রুফ থাকে এবং
এই কেসটাও আমি দারাজ থেকে আনাইছি, এই যে সাইড কাটা কেস, এটাও দারাজ থেকে আনাইছি। তো এই হইলো আমার ক্যামেরা সেটআপ। তো ক্যামেরা সেটআপের ক্ষেত্রে আমি আপনাদের যেই ক্যামেরাগুলো রিকমেন্ড করতে চাচ্ছি সেটা হচ্ছে, এক হচ্ছে গোপ্রো, দুই এখন আমি বলবো মোটোব্লগিং এর জন্য বেস্ট ক্যামেরা হচ্ছে DJI অ্যাকশন 5। DJI অ্যাকশন 5, অ্যাকশন 4 আপনারা যেটা ইউজ করতে পারেন গুড এনাফ, কারণ DJI অ্যাকশন 5 অনেক ইজি, কনভেনিয়েন্ট, এবং গোপ্রো থেকে ওটার কিছু কিছু ক্ষেত্রে গোপ্রো থেকে ওটার ফুটেজ ভালো, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওটার জন্য আপনার ওইটাতে মাইক লাগানোর জন্য আপনার আলাদা অ্যাডাপ্টার কিনতে হবে না, টাইপ সি মাইক লাগাই দিয়ে ডাইরেক্ট আপনি ব্যবহার করতে পারবেন। আর DJI অ্যাকশন 5 ক্যামেরাটা মাউন্ট করা, তারপরে ভার্টিক্যাল করা বা আপনি হরিজন্টাল করা, আপনি যেভাবেই করেন, যেভাবেই যেটাই করতে চান সেটাই আপনি খুব সহজে করতে পারবেন। ওইটা খুব ইজিলি ক্লিপ আউট করা যায় এবং ক্লিপ করা যায়। তো যাদের কাছে বাজেট আছে, যারা ভালো একটা ক্যামেরা কিনতে চান, তাদের আমি রিকমেন্ড করব DJI অ্যাকশন 5 অথবা 4 কেনার জন্য। আর নতুন কিছু ক্যামেরা আছে আসছে, ওগুলো আপনারা দেখতে পারেন। তবে আমি বলবো মিনিমাম একটা গোপ্রো ব্যবহার করার জন্য। হ্যাঁ, এবার আপনার বাজেট অনুযায়ী আপনি মিনিমাম একটা গোপ্রো যাতে ব্যবহার করেন, কারণ চাইনিজ বক্কর বিভিন্ন ধরনের অ্যাকশন ক্যামেরা আছে, কিন্তু এদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি, এদের রেজলিউশনের সমস্যা। নাম্বার টু, ভিউ অ্যাঙ্গেলের সমস্যা। ভিউ, আপনার ভিডিওর যে ভিউ অফ অ্যাঙ্গেল যদি ওয়াইড না হয় তাহলে আপনার মোটোব্লগে মজা লাগবে না। মোটোব্লগ আপনার কি বলে বক্সড হয়ে যাবে, অনেকটা ছোট হয়ে যাবে আপনার ভিউ অফ অ্যাঙ্গেল, কারণ আপনি যখন সামনে দিয়ে চলবেন আপনার সামনে দিয়ে আপনি যত দেখাতে পারবেন তত সুন্দর হবে। আর গোপ্রো দিক দিয়ে এদের ভিউ অ্যাঙ্গেল গুলা একটু বেশি হয়, অনেক বেশি ওয়াইড হয়। হ্যাঁ, সো গোপ্রোর ক্ষেত্রে গোপ্রোর ভিউ অ্যাঙ্গেলটা অনেক বেশি ওয়াইড হয়। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করবো যত ওয়াইড ভিউ আপনি সামনে ব্যবহার করবেন দেখতে তত ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করব মিনিমাম গোপ্রো একটা ব্যবহার করার জন্য, তাহলে আপনার সামনের ভিউটা অনেক ওয়াইড পাবেন। এছাড়া ইনস্টা, DJI ওদের ক্যামেরাগুলো অনেক জোস, এবং ওদের অ্যাঙ্গেল অফ ভিউটাও অনেক ওয়াইড অন্যান্য সস্তা চাইনিজ ক্যামেরার চাইতে। আর মোবাইল দিয়েও আপনি শুরু করতে পারেন, কিন্তু মোবাইলে বিভিন্ন ধরনের প্রবলেম আছে, কারণ সামনে মোবাইল যদি আপনি মাউন্ট করেন, জার্কিং হলে মোবাইল পড়ে যেতে পারে, এবং আপনার সামনে এত বড় একটা জিনিস নিয়ে আপনি মোটরসাইকেল চালাইতেছেন, সেই ক্ষেত্রে বাইকিং এর ক্ষেত্রে আপনার কনসেন্ট্রেশন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রাস্তার যদি আপনার কনসেন্ট্রেশনের কারণে আপনার অ্যাক্সিডেন্টও হইতে পারে। তো সেই কারণে আমি আসলে অ্যাকচুয়ালি মোবাইল দিয়ে মোটোব্লগটা রিকমেন্ড করি না, কিন্তু চাইলে আপনি করতে পারেন। নাম্বার 4, যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মাউন্ট। হেলমেটে ক্যামেরা মাউন্ট করার জন্য আসলে ক্যামেরা মাউন্টটা খুব জরুরি। ক্যামেরা মাউন্টটাকে শক্তপোক্ত হইতে হবে এবং কনভিনিয়েন্ট হইতে হবে। আমি এখানে যে মাউন্টটা ব্যবহার করতেছি, মাউন্টটা আপনাকে দেখাই, এটা খুবই সস্তা একটা মাউন্ট। এটার দাম অ্যারাউন্ড 300 থেকে 400 টাকা। আপনারা যে কোনো মোটরসাইকেলের দোকানেই কিনতে পারবেন। তো এই মাউন্টটা আমি ব্যবহার করি, এটা একটা ইউনিভার্সাল মাউন্ট। এটা যে কোনো হেলমেটে আপনি মানে ফুল ফেস হেলমেটে লাগাইতে পারেন। সো এই মাউন্টের ক্ষেত্রে সুবিধা কেন, অনেকে কি করে যে ক্যামেরা মাউন্ট করার জন্য হেলমেটের এখানে ছিদ্র করে ক্যামেরা মাউন্ট বসায়। তো সেই ক্ষেত্রে হেলমেটেরও ফিজিক্যাল ড্যামেজ হয়, এবং হেলমেটের সেফটি নিয়ে একটা ইস্যু হয়। আর অনেকে করে আবার এখানে এমসিল দিয়ে করে। এমসিল লাগাইলে মনে করেন যে হেলমেটটা আসলে নষ্ট, আপনি একবার এমসিল লাগাই দিলে এটা আর উঠাইতে পারবেন না, এখানে ফিক্স হয়ে গেল, এখানে লাগিয়ে গেল। ওই হেলমেটটার মধ্যে সারা জীবনের লাগে এটা তুমি আমার আমি তোমার ফিক্স হয়ে গেল, ওইটা আর খুলতে পারলেন না। তো সেক্ষেত্রে এই মাউন্টটা অনেক বেশি সুবিধার এবং অনেক বেশি কনভেনিয়েন্ট, কারণ হচ্ছে এটা যখন খুশি খোলা যায়, যখন খুশি লাগানো যায়। এটার মধ্যে তেমন কোনো ঝামেলা নেই, এটার দামও কম, মাত্র 350 থেকে 400 টাকা এরকম। আপনি চাইলে এটার মধ্যে আহ মোবাইলও লাগাইতে পারবেন, মোবাইল লাগানোরও ব্যবস্থা আছে। এখানে আমি যেটা করছি, আমি এখানে জাস্ট দুইটা অতিরিক্ত ক্লিপ লাগাইছি, ক্লিপ লাগায় জিনিসটা একটু উঁচা করছি আর কি, যাতে আমি চাইলেই আমার ক্যামেরাটারে যখন ইচ্ছা ভার্টিক্যাল করতে পারি, যখন ইচ্ছা হরিজন্টাল করতে পারি, যখন ইচ্ছা একটু সামনে নামায় দিতে পারি, যখন ইচ্ছা আমি আমার অ্যাঙ্গেল, আমার ভিউ অ্যাঙ্গেল যাতে অ্যাডজাস্ট করতে পারি খুব সহজে, সেই জন্য আমি জিনিসটা এইভাবে রাখছি বা এইভাবে ব্যবহার করতেছি। আর এখানে আরেকটা ব্যাপার আছে, দেখেন আমাদের অনেকের হেলমেটের নিচে এরকম একটা চিন গার্ড থাকে, এই যে এরকম একটা চিন গার্ড থাকে। তো এটা যখন লাগাইতে যান তখন হয় কি চিন গার্ডটা নষ্ট হয়ে যায়।
এই যে চিন গার্ডটা এভাবে টান টান লাগা চিন গার্ডটা নষ্ট হয়ে যায়। তো আমি এক্ষেত্রে কি করছি, আমি এখানে সিম্পল একটা বুদ্ধি করছি, এখানে চিন গার্ডটার সামনের দিকে একটু কাটা ফেলাইছি। সিম্পল একটা বুদ্ধি, চিন গার্ডের সামনে কাটা ফেলাইছি, তাহলে যখন এটা যখন এভাবে ভিতরে যায় আমার চিন গার্ডটা সুন্দরভাবে এটার মধ্যে বসে যায়। তো আমার ইয়াও নষ্ট হয় না, আমার এই মাউন্টও ঠিক থাকে, আমার চিন গার্ডও নষ্ট হচ্ছে না। খুব সুন্দর একটা বুদ্ধি। তো এটা আমি ব্যবহার করি। তো আপনারা চাইলে এই ধরনের চিকন বুদ্ধিও আপনারা ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, নাম্বার 5 যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অডিও। শুধুমাত্র ভিডিও ভালো হইলেও চলবে না, আপনাদের অডিওর কোয়ালিটি অনেক ভালো হইতে হবে। কারণ ভিডিওর সাথে অডিওর কোয়ালিটি যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে আপনাদের মোটোব্লগিংটা শুনতেও ভালো লাগবে না, মানুষের সাথে কানেক্টও করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে অডিওর জন্য আমি খুবই সস্তা একটা সিস্টেম ব্যবহার করি। সেটা হচ্ছে আমি এখানে একটা, দেখেন আমি কিভাবে এখানে মাইকটা ব্যবহার করি। আগে মাইকের সেটআপটা দেখাই। তো এটা হচ্ছে আমার হেলমেটের সাইডের প্যানেলের ভিতরে আমি জাস্ট এইভাবে আমার মাইকটা প্লেস করি, এভাবে জাস্ট মাইকের যেই তারগুলাকে এটা বোটে এভাবে ভিতরে ঢুকায় রাখি এবং মাইকের মাথাটা একটু সাইড করে রাখা দিই, একটু সাইডে রাখি যাতে আমার মুখের সামনে না থাকে, আমার এয়ার ব্লাস্ট যাতে মাইকের মধ্যে না আসে, যাতে একটু কোনা দিয়া মাইকের মাথাটা একটু বের করে রাখি। কারণ বেশি বের করে রাখি না, কারণ হচ্ছে যাতে এয়ার ব্লাস্ট না আসে, এই জন্য একটু সাইডে রাখি এবং মুখ থেকে ফু ফা ফু এই ধরনের শব্দ যাতে মাইকে না আসে এই জন্য সাইডে রাখি। এবার মাইকের কথাটা বলি। তো বন্ধুরা, আমি যে মাইকটা ব্যবহার করি এটা খুবই সিম্পল একটা মাইক। আর এই মাইকটার দাম 100 টাকা আমার কাছ থেকে নিছে। এটা আমি দারাজ থেকে কিনছি এবং এটা দারাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় 90 টাকা 80 টাকা এরকম দামে বিক্রি করে। তবে এই মাইকটা সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাইক আমি লাইফে ইউজ করছি। এই মাইকের গেইন অনেক ভালো, সাউন্ড ক্যাপচারিং অনেক ভালো এবং নয়েজ অনেক কম আসে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এই মাইকটার আসলে যেই জ্যাকটা, এই জ্যাকটা একটু পরিবর্তন করে নিছি আমি। কারণ এই মাইকটার সাথে যে ডিফল্ট জ্যাক আছে ওইটার নামটা আমি ভুলে গেছি। এটা হচ্ছে একটা স্টেরিও জ্যাক, আর ওই যে ডিফল্ট যে জ্যাকটা আছে ওই যে মোবাইলের জন্য যে জ্যাকটা কম্প্যাটেবল, ওই জ্যাকটা আবার আমার এই গোপ্রোর যেই মাইক অ্যাডাপ্টার আছে এটার সাথে আবার কাজ করে না, এটার সাথে ফিট হয় না। তো এখানে আমি ওই জ্যাকটা পরিবর্তন করে আমি সিম্পল একটা স্টেরিও জ্যাক লাগাই নিছি। সো এটা আমার এখানে কাজ করে। তো দিস ইজ মাইক এবং এটার দাম অ্যারাউন্ড 100 টাকা। আর এই হইলো আমার টোটাল মোটোভ্লগ সেটআপ। ফ্রেন্ডস, এখন আপনাদের আমি একটা বোনাস টিপস দিব। সেটা হচ্ছে এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো জানেন এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে একটা ওয়াটার লেভেলার। এই ওয়াটার লেভেলারটা আমি একটা পুরানো ট্রাইপড থেকে খুলছি। তো এই ওয়াটার লেভেলারটা সাধারণত আমার এখানে লাগানো থাকে হট গ্লু দিয়ে। তো আমার হট গ্লুটা খুলে গেছে, এই জন্য এটা খুলে গেছে, এখন লাগানো হয় নাই, আবার লাগাবো। আমার ওয়াটার লেভেলারটা এই জায়গায় থাকে, কারণ আমি যখন মোটোব্লগ করি বা মোটোব্লগের সময় আমার সামনে যখন ক্যামেরাটা মাউন্ট থাকে তখন অ্যাকচুয়ালি আমার স্ক্রিনটা বন্ধ থাকে এবং আমি আসলে বুঝতে পারি না যে ক্যামেরাটা সোজা আছে না বেঁকা আছে। ক্যামেরাটার যদি আমার অ্যালাইনমেন্ট একটু বেঁকা থাকে তাহলে আমার ভিডিওটা দেখতে ভালো লাগবে না, আমার হরিজন্টাল লাইনটা বেঁকা হয়ে যাবে। তো সেই জন্য ওইটা ফিক্স করার জন্য আমি এই লেভেলারটা এখানে লাগাই দিই। তো এই লেভেলারটা দেখে আমি আমার ক্যামেরার পজিশনটা, হরিজন্টাল পজিশনটা ঠিক করি। ফ্রেন্ডস, দ্যাটস অল ফ্রম টুডেজ ভিডিও। এবং এই হচ্ছে আমার মোটোব্লগ টোটাল সেটআপ। আজকে আপনাদের সাথে আমি আমার মোটোব্লগ সেটআপটা শেয়ার করলাম এবং কিছু আইডিয়া শেয়ার করলাম তাদের জন্য যারা নতুনভাবে মোটোব্লগ শুরু করতে চাচ্ছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। গুড বাই ফ্রেন্ডস, গুড বাই। যারা সাবস্ক্রাইব করেন, নাইলে কিন্তু লাভ দিলাম। নাটক কম কর প্রিয়। मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।